ইরান ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মাঝে আমেরিকা ভারতকে নিয়ে এমন একটা চাল চাললো যাকে সে মাস্টার স্ট্রোক মনে করেছিল, কিন্তু সে জানতো না যে তার এই দাও উল্টে যাবে। আমেরিকা সরাসরি ভারতের বাড়তে থাকা শক্তি এবং তার স্বায়ত্ত শাসনের ওপর কটাক্ষ করেছিল, এমন একটা মন্তব্য করেছিল যা যে কোনো সার্বভৌম দেশকে খোঁচা মারতে পারে। কিন্তু গল্পে আসল মোড় এলো তখন যখন আমেরিকার এই দম্ভের জবাব ভারত থেকে নয় বরং চীনের কাছ থেকে এলো। ওই চীন যে গতকাল পর্যন্ত ভারতের প্রতিটা পদক্ষেপের বিরোধিতা করত, আজকে সে হঠাৎ ভারতের সামনে ঢাল হয়ে দাঁড়ালো। শুধু ঢালই নয়, চীন ভারতের সমর্থনে আমেরিকার সঙ্গেও তর্কে জড়িয়ে পড়ল। প্রশ্ন হচ্ছে, শেষ পর্যন্ত এমন কি হলো যে চীনকে ভারতের সাফল্য স্বীকার করতে হলো? এটা কি চীনের নতুন কোনো চাল, নাকি 2026 সালের এই নতুন সমীকরণ অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে? রাশিয়ার হাসি এবং আমেরিকার এই বিরক্তির পেছনে আসল খেলা কি? এটা বুঝতে হলে আজকের এই কূটনৈতিক দাবার প্রতিটা চাল খুঁটিয়ে দেখতে হবে। ইরানের সঙ্গে বাড়তে থাকা সংঘর্ষের মধ্যে আমেরিকা ভারতকে নিশানা করে বলেছিল যে ভারতের অগ্রগতিতে পশ্চিমা দেশগুলোর বড়সড় অবদান আছে এবং তাদের সহযোগিতা ছাড়া ভারত এই অবস্থায় পৌঁছাতে পারত না। আমেরিকার মনে হয়েছিল এই সময় যখন বিশ্ব দুভাগে বিভক্ত হচ্ছে তখন ভারত তা চাপে পড়ে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। কিন্তু আমেরিকার এই ভাবনায় জল ঢালা হয় যখন চীনের রাষ্ট্রদূত সু ফেইহং এমন একটা স্টেটমেন্ট দেন যা হোয়াইট হাউসকে স্তম্ভিত করে দেয়। ওই চীন পরিষ্কার ভাষায় জানায় যে ভারতের উন্নতি কারো দান নয়, বরং এটা ভারতের নিজের অর্জন। তো চীনের এইভাবে প্রকাশ্যে ভারতের সামনে দাঁড়ানো কোনো সাধারণ ঘটনা নয়, এটা সেই গ্লোবাল সাউথের ঐক্যের ইঙ্গিত যাকে আমেরিকা এতদিন হালকাভাবে নিচ্ছিল। 2026 সালের শুরুতেই বিশ্ব দেখেছে কিভাবে ভারতের অর্থনীতি বিশ্বের বড় বড় শক্তিগুলোকে ছাড়িয়ে গেছে। আজকে ভারত শুধু একটা বাজার নয়, বরং বিশ্ব সরবরাহ শৃঙ্খলের এমন একটা গুরুত্বপূর্ণ অংশ যাকে ছাড়া বৈশ্বিক বাণিজ্য কল্পনা করাও কঠিন। যখন আমেরিকা ভারতকে ঘিরে ফেলার চেষ্টা করলো তখন সে ভেবেছিল আগের মতো ভারত প্রতিরক্ষামূলক হয়ে যাবে, কিন্তু সে বুঝতেই পারেনি যে আজকের ভারত নিজের সত্ত্বে বিশ্বে কথা বলে। তো চীনের ভারতের পক্ষে দাঁড়ানো আমেরিকার জন্য একটা বড় ভূ রাজনৈতিক ধাক্কা। রাশিয়া জাগে থেকে আমেরিকার নিষেধাজ্ঞামূলক নীতিতে বিরক্ত, তো সে চীন এবং ভারতে সমন্বয় দেখে আনন্দিত। রাশিয়া জানে যদি এশিয়ার এই দুই শক্তি একসঙ্গে আসে তাহলে পশ্চিমা প্রভাব অনেকটাই কমবে। কিন্তু একটু থামুন, আপনি কি মনে করেন চীন নিঃস্বার্থভাবে এটা করছে? একেবারেই না। দেখুন, কূটনীতিতে কেউ কারো স্থায়ী বন্ধু বা শত্রু নয়, সেখানে শুধুই স্বার্থ কাজ করে। ওই চীন জানে যদি আজকে সে ভারতের পাশে না দাঁড়ায় তাহলে আমেরিকা ধীরে ধীরে এশিয়ার সব দেশকে নিজের প্রভাব বলয়ে নিয়ে আসবে। ইরান ইস্যুতে ভারতের অবস্থান আমেরিকাকে পরিষ্কার বার্তা দিয়েছে যে ভারত তার এনার্জি সিকিউরিটি এবং জাতীয় স্বার্থ নিয়ে কোনো আপোষ করবে না। চাবাহার বন্দর থেকে শুরু করে আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোর পর্যন্ত ভারত এমনভাবে তার কৌশল সাজিয়েছে যে আমেরিকা চাইলেও তাকে উপেক্ষা করতে পারছে না। এখন একটু সেই পরিসংখ্যানগুলোর দিকে নজর দিন যে আমেরিকাকে ভয় পাইয়ে দিচ্ছে। 2026 সালের তথ্য অনুযায়ী ভারতের জিডিপি বৃদ্ধির হার টানা তৃতীয় বছর বিশ্বের বড় দেশগুলোকে ছাড়িয়ে গেছে। ভারতের উৎপাদন খাত বিশেষ করে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্সে চীনের সঙ্গে কড়া প্রতিযোগিতা করছে। এই সিচুয়েশনে আমেরিকার কটাক্ষ আসলে তার অনিরাপত্তার ফল। সে ভেবেছিল ইরানের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ককে হাতিয়ার করে চাপ তৈরি করবে, কিন্তু ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে তার বন্ধুত্ব কোনো তৃতীয় দেশের ইশারায় নির্ধারিত হবে না। তো চীনে এই বিষয়টাকে তুলে ধরেই আমেরিকাকে আয়না দেখিয়েছে, বলেছে উন্নয়নশীল দেশগুলোর একে অপরের সার্বভৌমত্বকে সম্মান করা উচিত, সত্য চাপিয়ে দেওয়া নয়। তো রাশিয়ার প্রতিক্রিয়া এখানে গুরুত্বপূর্ণ। মস্কোর কৌশলবিদরা খুশি যে আমেরিকার ডিভাইড অ্যান্ড রুল নীতি আর কাজ করছে না, তারা এটাকে বহুমেরু বিশ্বের জয় হিসেবে দেখছে। আমেরিকার জন্য সিচুয়েশন অদ্ভুত যে চীনকে সে সবচেয়ে বড় শত্রু বলে মনে করে, সেই চীনই তার অংশীদার ভারতের প্রশংসা করছে। এটা আমেরিকার বৈশ্বিক নেতৃত্বের ওপর বড় প্রশ্ন চিহ্ন। ইরানের সংঘাত বিশ্বকে ভাগ করেছে, কিন্তু ভারত তার মধ্যপন্থী নীতি বজায় রেখেছে। আমেরিকা চেয়েছে
চেয়েছিল ভারত পুরোপুরি তার দিকে ঝুঁকে যাক, কিন্তু ভারত দেখিয়ে দিয়েছে সে নিজের বিদেশ নীতি নিজেই নির্ধারণ করে। যখন আমেরিকা ভারতের অগ্রগতির কৃতিত্ব নিতে চেয়েছিল তখন চীনের হস্তক্ষেপ ছিল তার জন্য বড় একটা ধাক্কা। তো চীন বলেছে ভারতের অবকাঠামো উন্নয়ন এবং ডিজিটাল বিপ্লব তার নিজের প্রচেষ্টার ফল। এই ঘটনাগুলো দেখায় 2026 সালের ভারত আর কারো ছোট ভাই হয়ে থাকতে চায় না। এখন ভারত গ্লোবাল সাউথের কণ্ঠস্বর। চীনের এই পদক্ষেপের আরো একটা কারণ আছে, সে জানে ভারতকে পাশে না পেলে আমেরিকা তাকে বিচ্ছিন্ন করতে পারে। তাই সীমান্ত বিরোধ থাকা সত্ত্বেও চীন বিশ্বমঞ্চে ভারতের পক্ষে কথা বলছে। রাশিয়া এই খেলায় বড় সুবিধাভোগী, কারণ সে ভারত এবং চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রেখেছে। আমেরিকার অসাবধানী মন্তব্যই সেই ফাটল তৈরি করেছে যা রাশিয়া দেখতে চেয়েছিল। আমেরিকার উদ্বেগের আরেকটা বড় কারণ ডলারের উপর নির্ভরতা কমাচ্ছে। 2026 সালের মধ্যে অনেক দেশের সঙ্গে ভারতের বাণিজ্য রূপিত হচ্ছে। ইরানের সঙ্গে একই অবস্থা। আমেরিকার কটাক্ষের উদ্দেশ্য ছিল এই প্রভাব কমানো, কিন্তু চীনের সমর্থন ভারতের অবস্থান আরো শক্তিশালী করেছে। আত্মনির্ভর ভারত উদ্যোগ বিশ্বকে অবাক করেছে। আজ ভারত তার প্রতিরক্ষা প্রয়োজনের জন্য অন্যের ওপর নির্ভরশীল নয়। ভারত এখন তেজস ফাইটার জেট এবং ব্রহ্মস মিসাইল বহু দেশে রপ্তানি করছে। তো চীন এটাকেই তুলে ধরে বলেছে ভারতের এই অগ্রগতি স্বনির্ভর। ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিনের এবং ভারত সবসময় শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। এই অবস্থান তাকে বৈশ্বিক নেতৃত্বের জায়গায় দাঁড় করিয়েছে। এই পুরো ঘটনায় ওয়াশিংটনে আলোড়ন পড়ে গেছে। তাদের থিঙ্ক ট্যাঙ্ক এখন ভাবছে কোথায় ভুল হলো। তবে সত্য হলো 2026 সালের বিশ্ব বদলে গেছে। এখন শক্তি শুধু হাতিয়ার নয়, অর্থনীতি এবং স্বাধীন নীতিতেও নির্ভর করে। ভারত এই দুক্ষেত্রেই নিজেকে প্রমাণ করেছে। আমেরিকার কটাক্ষ তার দুর্বলতার লক্ষণ, চীনের সমর্থন তার কৌশলগত বাধ্যবাধকতা, আর রাশিয়া এখানে একটা কিংমেকার হিসেবে উঠে এসছে। রাশিয়া সব কিছু দেখে বুঝেছে আমেরিকা নিজের ফাঁদে পড়েছে। আর এই সিচুয়েশনের পর রাশিয়া ভারতের সঙ্গে আরো আধুনিক হাতিয়ার এবং প্রযুক্তি ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তো এটা আমেরিকার জন্য দ্বিগুণ ধাক্কা। তো বন্ধুরা, এখন এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই লিখুন কমেন্টে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে শেয়ার দিন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।